নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে পথে নেমেছেন চিকিৎসকেরা, কিন্তু যখন তারা পথে নামলো তারা একটা অভিযোগ বারংবার তুলেছিল যে তাদেরকে থ্রেট করা হচ্ছে। এই হসপিটালে একটা থ্রেট কালচার চলছে, কার্যত সেটা বন্ধ করা দরকার। সুপ্রিম কোর্টে মামলা চাই এবং মামলার পর সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই যে আরজিকর হসপিটাল সেটা নিরাপত্তা দেবে সিআরপিএফ, এবং কার্যত সেটাও হয়। কিন্তু থ্রেট কালচার যেটা সেটা বরাবরই তারা দিয়ে আসছে, এবং হসপিটালের মধ্যেই এই চিকিৎসকদের মাঝে কিছু ব্যক্তিত্ব ছিল, অবশ্যই তারা শাসক দলের অনুগামী বা শাসক দলের সাথে কোনো না কোনোভাবে জড়িত, এবং কার্যত চিকিৎসক যারা আরজিকর ঘটনা নিয়ে পথে নেমেছেন তাদেরকে থ্রেট করছে। এই অভিযোগটা বরাবরই চিকিৎসক যারা ছিল তারা বরাবরই তুলে আসছিল। যখন তারা কর্মবিরতিতে ছিলেন তখনও এই অভিযোগটা তারা তুলছিল যে এই থ্রেট কালচারটা বন্ধ করা দরকার। এই যে থ্রেট কালচার, এতেই নাম চড়ালো একজন চিকিৎসকের, এবং ইতিমধ্যেই তাকে তো সাসপেন্ড করেছে হসপিটাল কর্তৃপক্ষ, এবং তারপরেই তাকে সিবিআই তলব করলো। এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছে, কেন 9ই আগস্ট আরজি করে এসেছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস, যিনি এই থ্রেট কালচারে যুক্ত রয়েছেন বা চিকিৎসকদের যিনি থ্রেট করেছিলেন একাধিকবার। তবে বিরূপাক্ষ এই যে ব্যক্তি, তিনি তো দাবি করেছিলেন তিনি 9ই আগস্ট আরজি করেছিলেন, কিন্তু তিনি সেমিনার হলে যাননি, এমনটা তিনি দাবি করেছেন। কিন্তু বরাবরই সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি তো দাবি করেছিলেন যে পার্থপ্রতিম প্রধান জানিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাসের গতিবিধি সম্পর্কে একজোট হয়ে স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কার্যত সেখানে কোনো সুরাহা মেলেনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি স্বাস্থ্য দপ্তর। এছাড়াও বিরূপাক্ষর বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো হলো পরীক্ষার টোকাটুকিতে তিনি মদত দিতেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। এই বিষয়ে সাগর দত্ত মেডিকেলের অধ্যক্ষ তিনি বলেন যে পরীক্ষার সময় সমস্ত হলে সিসিটিভি ক্যামেরা থাকলেও টুকলি আটকাতে দিতেন না এই বিরূপাক্ষ। এই অভিযোগটাও করা হয়, পরীক্ষার সময় টুকলি কেড়ে নিলে হুমকি দেওয়া হতো, কার টুকলি কারা যাবে কারটা যাবে না তা বিরূপাক্ষর দলবল নির্ধারণ করত। বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র আবাসিক চিকিৎসক ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিনিয়র আবাসিক চিকিৎসক হিসাবে বদলি করা হয়। তবে বিরূপাক্ষের বদলির বিরুদ্ধে সরব হন কাকদ্বীপ হাসপাতালের চিকিৎসকরা। পরে হুমকির সংস্কৃতি ছড়ানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল এই ব্যক্তিকে। কার্যত আরজিকর মামলায় এবার তাকে তলব করলো সিবিআই। এবার এটাই দেখার এই ব্যক্তি, এই যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে, এই যে আরজিকর কাণ্ডে তাকে সিবিআই তলব করলো, সিবিআই তলব করার পর কী কী তথ্য পাই, বা এই যে ব্যক্তি এও কি আরজিকর কাণ্ডের সাথে জড়িত রয়েছে কি না, সেই সমস্ত জিনিসটা সুস্পষ্ট হয়ে যাবে আগামী দিনে। তবে এই যে থ্রেট কালচার, এটা তো অবশ্যই বন্ধ করা দরকার, এবং এর বিরুদ্ধে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ এবং কড়া পদক্ষেপ নেওয়া অবশ্যই প্রয়োজন। জুনিয়র চিকিৎসকরা যেটা বরাবর দাবি করা হচ্ছে, যখন তারা পথে নেমেছিলেন তাদেরকে থ্রেট করা হচ্ছে, একটা নির্দিষ্ট চেন রয়েছে, সেই ব্যক্তিরা তাদের থ্রেট করছে। এই যে থ্রেট কালচার, এটা বন্ধ করা প্রয়োজন। এবং তারপরেই কার্যত নাম জড়ালো এই চিকিৎসকের।